আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইংলিশ মজার অনন্য আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন। আরও একটি কমন মিস্টেকস ইন ইংলিশ, যে শব্দগুলো প্রায়শই আমাদেরকে কনফিউজড করে দেয়। এমনই শব্দগুলোর মধ্যে এই দুটি শব্দ, রিফিউজ ভার্সাস রিজেক্ট। রিফিউজ এবং রিজেক্টের অর্থ প্রাথমিকভাবে অস্বীকৃতি জানানো এবং প্রত্যাখ্যান করা, দুইটার অর্থ প্রায় একই রকম লাগে এবং অনেক সময় অনেকেই গুলিয়ে ফেলে যে কোথায় কোন আনসারটি বা কোন শব্দটি প্রয়োগ করতে হবে। তো ফার্স্টে নিজেরা একটু ট্রাই করো, এই আনসারটা কি হতে পারে সঠিক আনসার। হি ডিসাইডেড টু দ্য অফার বিকজ ইট ডিডন্ট মিট হিজ এক্সপেকটেশনস। ফিলিং ইন দ্য গ্যাপে কি রিফিউজ হবে নাকি রিজেক্ট হবে, নিজেরা একটু ট্রাই করো, তারপরে আমার আনসারের সঙ্গে আনসারটা মিলিয়ে নেবে। আচ্ছা, এবার ব্যাখ্যায় আসি। রিফিউজ হলো কিছু গ্রহণ করতে অস্বীকৃতি জানানো, যেখানে রিজেক্ট হলো কিছু সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করা বা ফিরিয়ে নেওয়া। সো রিফিউজ এবং রিজেক্ট, এটাকে আমি একটু অন্য কালার দিই যাতে করে হাইলাইট হয়। তাহলে রিফিউজ হলো কিছু গ্রহণ করতে অস্বীকৃতি জানানো, রিফিউজ দ্যাট মিনস অস্বীকৃতি। অন্যদিকে রিজেক্ট হলো সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করা। সো এখানে আমি বলবো যে প্রত্যাখ্যান করা, এই অর্থটি মনে রাখো, বা ফিরিয়ে দেওয়া। আরেকটি ইনফরমেশন হচ্ছে, রিফিউজ সাধারণত ব্যক্তিগতভাবে কিছু করতে ভালো না লাগা, গ্রহণ করতে অস্বীকৃতি, এগুলো বোঝায়। অপরদিকে রিজেক্ট সাধারণত কোনো প্রস্তাব, বিভিন্ন রকমের যে প্রপোজালে কথা বলা হয়, পরিকল্পনা, অফার ইত্যাদি, এই জাতীয় জিনিসকে ফিরিয়ে দেওয়া বোঝায়। রিফিউজ এবং রিজেক্ট এই দুইটি হচ্ছে ভার্ব। তো আমরা দুই একটা এক্সাম্পলস দেখি, তারপরে আমরা প্রথমে দেওয়া টেস্টে রাইট আনসার দিয়ে দেব। প্রথম এক্সাম্পলসটা হলো যে শি রিফিউজ টু ইট দ্য স্পিনাচ। স্পিনাচ মানে হলো শাক বা পালং শাক, যেটাই বলো। অর্থাৎ তিনি পালং শাক খেতে অস্বীকৃতি জানালেন। এটা ব্যক্তিগত বিষয়। ওই যে প্রথমেই বলা হয়েছে যে এখানে একটা ব্যক্তিগত মতামত প্রকাশ পায়, তো এই জায়গাটা আমরা রিফিউজ ইউজ করব। ওকে, অন্যদিকে আসো, যদি আমরা স্বাভাবিকভাবে কোনো প্রস্তাবের কথা বলি, যা ধরা যায় না, ছোঁয়া যায় না, একটা ধারণার কথা বলি, এই সব ক্ষেত্রগুলোতে আমরা রিজেক্ট ইউজ করি। দ্য কোম্পানি রিজেক্টেড হিজ জব অ্যাপ্লিকেশন। কোম্পানি তার চাকুরির আবেদন প্রত্যাখ্যান করলেন। তো এই যে প্রত্যাখ্যানের জায়গাটায় আমরা কিন্তু অ্যাপ্লিকেশান দিলাম। এরকম নির্দিষ্ট কিছু শব্দ রয়েছে, কোলোকেশন রয়েছে, যেমন আমি একটু শেয়ার করছি, তোমরা একটু নিয়ে নাও। যেমন ধরো, রিজেক্টের ক্ষেত্রে বেসিক্যালি এগুলো তোমরা দেখবে, যেমন আর্গুমেন্ট, হাইপোথিসিস, নোশন, প্ল্যান, অথবা তুমি দেখতে পাবে ক্লেম, অফার, রিকোয়েস্ট, অ্যাপ্লিকেশন। এই যে অ্যাপ্লিকেশন, রাইট? সো এই নির্দিষ্ট কিছু শব্দের পূর্বে বেসিক্যালি সেখানে রিজেক্ট বসে। আরও চমৎকার দুইটা শর্টকাট টেকনিক রয়েছে, যেটা আমি নোটে অ্যাড করলাম, একটু নোট করে নাও, এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে। যেমন রিফিউজের পর একটা ইনফিনিটিভ বসাতে হয়। রিফিউজ টু ডু সামথিং, দ্যাট মিনস হচ্ছে রিফিউজের পরে একটা টু প্লাস V1 এটা থাকে। যেমন তুমি রিফিউজের পরে কিন্তু এখানে কি পেয়েছো, রিফিউজ টু ইট, রিফিউজের পরে ইনফিনিটিভ প্লাস বাকি অংশ। অন্যদিকে রিজেক্ট যদি বসে কোথাও, এই শর্টকাটটা দেখো যে রিজেক্টের পরে সরাসরি কিন্তু অবজেক্ট বা নাউন ফ্রেজ বসে। এই যে দেখো, সরাসরি অবজেক্ট বা নাউন ফ্রেজ। তাহলে নর্মালি এই জায়গায় গ্যাপ থাকলে বুঝে নিচ্ছ যেহেতু ইনফিনিটিভ আছে, সেই জায়গা থেকে রিফিউজড, এটা একটা ওয়ে হতে পারে। আর এছাড়া বাংলা বোঝাটাও গুরুত্বপূর্ণ বিষয়। রিফিউজ মানে অস্বীকৃতি জানানো, আর রিজেক্ট মানে হচ্ছে প্রত্যাখ্যান করা। আশা করি একটু সময় নিয়ে বাংলাটা বুঝে যদি ট্রাই করো, রাইট আনসারটা ইজিলি দিতে পারবে। এবার প্রথম যে কোয়েশ্চেন্সটা দিয়েছি, তার রাইট আনসারটা কী হতে পারে? আচ্ছা, আমরা দুইটা শর্টকাটে বা দুইটা মেথডে আমরা এটা রাইট আনসার দিতে পারি। যেহেতু শেষ অংশে কোনো ইনফিনিটিভ নেই, মানে এরকম কোনো ইনফিনিটিভ নেই, অতএব এখানে রিফিউজ হবে না, এখানে রিজেক্ট হবে, রাইট? সো রাইট উত্তর হলো রিজেক্ট। হি ডিসাইডেড টু রিজেক্ট দ্য অফার বিকজ ইট ডিডন্ট মিট হিজ এক্সপেকটেশনস। এছাড়াও কোলোকেশনসে আমরা দেখেছি যে রিজেক্টের পরে কিন্তু অফার বসে। এই যে দেখো, আমি যেটা দিয়ে রেখেছি, রিজেক্টের পরে অফার কিন্তু বসে। সো যেহেতু এখানে অফার রয়েছে, অফারের পূর্বে রিজেক্ট বসতেই পারে। তাহলে বাংলাটা একটু বলে দিই, তিনি প্রস্তাবটি প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিয়েছিলেন কারণ এটি তার প্রত্যাশা পূরণ করেনি। ওকে, প্রত্যাখ্যান করেছিলেন। তো এই হলো রিফিউজ ভার্সাস রিজেক্ট। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আরও দুটো কমন মিস্টেক্সের দুটো ওয়ার্ড নিয়ে কথা হবে। তোমরা সবাই অনেক ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।